বন্ধুরা, বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর সেই কাঁচা আম দিয়ে বানিয়ে নাও পারফেক্ট আমের জেলি। আর এই মজার জেলিটা যে কোনো বেডের সঙ্গে লাগিয়ে বাচ্চাদেরকে দিতে পারো। বাচ্চারা আঙুল চেটে খেয়ে নেবে, আর বন্ধুরা এতটাই টেস্টি হয়। তার জন্য লাগবে মাত্র একটা কাঁচা আম। আমি একটা কাঁচা আম দিয়ে তোমাদেরকে এই জেলিটা বানিয়ে দেখাচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই আমটা টাটকা দেখে নেবে, একটু নরম হয়ে গেলে কিন্তু জেলিটা ভালো হবে না। কাঁচা আম থাকতে থাকতে তোমরা এই জেলিটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারো অনেক দিন পর্যন্ত। বাচ্চাদেরকে কেমিক্যালযুক্ত বাজার থেকে জেলি না কিনে বাড়িতেই স্বাস্থ্যকর উপায়ে এই জেলিটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। হেলদি একটা জেলি রেসিপি তোমাদের কাছে খুব সহজে শেয়ার করলাম। আর বন্ধুরা, খুব সহজে টিপস সহ তোমাদেরকে জেলি রেসিপিটা বানিয়ে দেখিয়েছি। পুরো ভিডিওটা দেখলে তোমরা পারফেক্ট জেলিটা বানিয়ে নিতে পারবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। আমি এখানে 250 গ্রাম ওজনের একটা আম নিয়েছি। তোমরা আমের ওজনটা কম বেশি করে নিতে পারো। খোসাটাকে ভালোভাবে আমি উঠিয়ে নিয়েছি। এবার আমটাকে কেটে নিচ্ছি। আমটাকে কিভাবে কাটছি অবশ্যই তোমরা দেখো বন্ধুরা। আমের মধ্যে আঁটি রয়েছে, তাই আঁটিটা কোনো মতেই তোমরা নেবে না। আঁটি থেকে আমের অংশটাকে বার করে নেবে, তারপর ছোট ছোট কুচি করে কেটে নেবে। এইভাবে ছোট ছোট কুচি করে কেটে নিলে পরবর্তী কাজগুলো করতে আমাদের ভীষণই সহজ হবে। সমস্ত আমকে এইভাবেই তোমরা কেটে নেওয়ার চেষ্টা করবে। এই আমের জেলিটা আমার ছেলে খেতে ভীষণই পছন্দ করে। তোমরাও বানিয়ে দেবে বাচ্চাদেরকে, দেখবে তোমাদের বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। আমটাকে কুচি করে কেটে নিয়েছি, চলে যাচ্ছি পরের ধাপে। চুলোর মধ্যে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা একটু বেশি দেবে বন্ধুরা। আমি মেজারমেন্ট কাপ মেপে জলটা অ্যাড করছি। এখানে আমি 500 গ্রাম পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা এইভাবে যখন ফুটে উঠবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের টুকরোগুলো। একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি পুরোপুরি আমের টুকরোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নেব। আর এরই মাঝে আমি দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম অফ ক্যামেরায়। আর দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম জলের সঙ্গে মিশতে শুরু করেছে। এইভাবে যখন একদম নরম হয়ে আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে যাবে সেই সময় তোমরা আমের টুকরোগুলোকে ভালোভাবে ডালঘুঁটি দিয়ে একটু ম্যাশ করে নেবে। এইভাবে তোমরা ম্যাশ করে নিলে আমের টুকরোগুলো একদম গলে যাবে। আর বন্ধুরা, আমের টুকরোর মধ্যে যেন গোটা ভাব না থাকে সেটা লক্ষ্য রাখবে। গ্লাসে বা খুন্তি দিয়ে যেটাতে তোমাদের সুবিধা হবে সেটা দিয়েই তোমরা আমটাকে ভালোভাবে একদম ম্যাশ করে নেবে। আমের মধ্যে গোটা ভাব থাকলে কিন্তু আমের জেলটা পারফেক্ট তৈরি হবে না, আমের জেলের মধ্যেও গোটা ভাব রয়ে যাবে। আমের টুকরোগুলোকে খুব সুন্দরভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি মেজারমেন্ট কাপে মেপে চিনিটা দিলাম। চিনি এখানে নিয়েছি 100 গ্রাম থেকে একটু বেশি, কারণ আমার ছেলে জেলিটা মিষ্টি খেতেই পছন্দ করে। তোমরা মিষ্টির পরিমাণটা একটু কম পছন্দ করলে কম করে অ্যাড করবে, কিন্তু অবশ্যই চেক করে নেবে যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করো। আর বন্ধুরা, আঁচটাকে মাঝারিতে রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকবে, তা না হলে তলাতে লেগে যেতে পারে। এবার অ্যাড করে দিচ্ছি 1 চিমটে পরিমাণ ফুড কালার। এই ফুড কালারটা না দিয়েও তোমরা জেলটা বানিয়ে নিতে পারো, এতে কোনো স্বাদের পরিবর্তন আসবে না। সুন্দর লাগার জন্য আমি একটু কালার অ্যাড করেছি। আর তার সঙ্গে যোগ করে দিয়েছি 1 চামচ পরিমাণে ভিনেগার। বিশেষ কারণে ক্যামেরাবন্দি হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। অবশ্যই 1 চামচ পরিমাণে ভিনেগার দেবে, এতে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে। আর বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করছি। আর দেখো, নাড়াচাড়া করতে করতে এইরকম ঘন হয়ে গেছে। এবার চেক করে নেব আমের জেলটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা। এইভাবে একটু প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি। আবার বন্ধুরা, আর একটা প্রসেসে তোমাদেরকে দেখাই, যে পদ্ধতিটা তোমাদের সহজ মনে হবে সেইটা করতে পারো। খুন্তি দিয়ে আমের জেল একটু নেবে, দুটো আঙুল দিয়ে এইভাবে একটু দেখে নেবে। একটা তার যখন মোটা লেয়ারে চলে আসবে, দেখতেই পাচ্ছ, তখন বুঝে নেবে আমের জেলটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আবার খুন্তি দিয়ে এইভাবে একটু ওঠাবে, দেখবে কেটে কেটে ছাড়া ছাড়া হয়ে নিচে পড়ছে। সেই সময় বুঝে নেবে পারফেক্ট আমের জেলটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। আমের জেলটাকে নামিয়ে নিয়ে এবার আমি একটা কাঁচের পাত্র নিয়েছি। তোমরা কাঁচের পাত্র বলো বা কাঁচের কৌটো বলো, যে কোনো পাত্রে সংরক্ষণ করে রাখতে পারো।
আমি তোমাদেরকে দেখানোর সুবিধার জন্য একটা বাটির মধ্যেই রেখে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবে না রেসিপিটা কেমন হয়েছে। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করবে, তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন নতুন রেসিপিগুলো। কাঁচের পাত্রে আমি রেখেছি আর বাকিটা রেখেছি একটা কাঁচের কৌটোর মধ্যে। এবার বন্ধুরা, এটাকে আমি 4 ঘন্টা মতো সাইডে রেখে দিচ্ছি ভালোভাবে সেট হওয়ার জন্যে। 4 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি। এই জেলটাকে বানিয়ে 2-4 ঘন্টা রেস্টে রেখে দিলে খুব সুন্দরভাবে জেলটা বসে যাবে। কোনো রকম ফ্রিজে রাখার প্রয়োজন নেই, নর্মালভাবে রেখে দিলেই জেলটা খুব সুন্দরভাবে বসে যায়। আর দেখো কতটা সুন্দরভাবে বসেছে, যে উল্টো করে দিলেও একটুও নড়াচড়া হচ্ছে না। এবার তোমাদেরকে কেটে দেখাই। তার আগে আমি এখানে বেড নিয়েছি, বেডের মধ্যেই জেলটা খেতে বেশ ভালো লাগে। আর বন্ধুরা, জেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, পারফেক্ট জেল। এইভাবেই তোমরা বানিয়ে নিতে পারবে। অবশ্যই আমার টিপসগুলো ফলো করে বানাবে। আর বন্ধুরা, এইভাবে জেল বানিয়ে স্টোর করে রাখলে ইচ্ছে মতো বার করে বাচ্চাদেরকে দিতে পারো। আর বন্ধুরা, কেউ মিস করবে না, একদিন হলেও বাচ্চাদেরকে বানিয়ে অবশ্যই দেবে। স্বাস্থ্যকর উপায়ে এই জেলিটা বানাতে চাইলে অবশ্যই কাঁচা আমের এইভাবে জেলিটা বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো। যে কোনো পাউরুটির সঙ্গে জেলিটা মাখিয়ে বাচ্চাদেরকে দেবে, বাচ্চারা টিফিন বক্স ফাঁকা করে খেয়ে নেবে। তাহলে বন্ধুরা, বাজার থেকে কেমিক্যালযুক্ত জেলি না কিনে বাড়িতেই স্বাস্থ্যকর উপায়ে জেলিটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে। দেখবে বাচ্চারা ভীষণই পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।